সারি সারি সুয়ারি আর সারি সারি নাইল আন্নাগুলোকে একখানা কথা কইম আন্নাগুলোকে করুম একখানা বাইল। হ্যালো লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তানদেরকে স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুরের স্পেশাল ভিডিওতে। বাংলাদেশের 64 জেলা পরিচিতিতে আজকে আমরা জানবো লক্ষ্মীপুর সম্পর্কে। চলুন শুরুতেই লক্ষ্মীপুর সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে নেওয়া যাক। শুরুতেই লক্ষ্মীপুর জেলা সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে নেওয়া যাক। লক্ষ্মীপুর একটি উর্বর চর অঞ্চলের নাম। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি জেলা, যা মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত। লক্ষ্মীপুর বাংলাদেশের বি ক্যাটাগরির একটি জেলা। লক্ষ্মীপুর জেলার নামকরণ কোথা থেকে এসেছে তা নিয়ে মতবিরোধ রয়েছে। হিন্দুদের দেবী লক্ষ্মীর নাম থেকে লক্ষ্মীপুরের নাম এসেছে। কেউ কেউ বলে লক্ষ্মীনারায়ণ নামক কোনো এক জমিদারের নাম থেকে লক্ষ্মীপুরের নাম এসেছে। সে যে নাম থেকে লক্ষ্মীপুরের নাম আসুক, লক্ষ্মীপুর বাংলাদেশের একটি সৌভাগ্যময় জেলা। 1984 সালের পূর্বে লক্ষ্মীপুর বৃহত্তর নোয়াখালীর অংশ ছিল। 28 ফেব্রুয়ারি 1984 সালে লক্ষ্মীপুর বাংলাদেশের স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে লক্ষ্মীপুর জেলার আয়তন 1456 বর্গ কিলোমিটার। লক্ষ্মীপুর জেলার জনসংখ্যা প্রায় 20 লক্ষ, যেখানে মুসলিম সংখ্যা 93%, হিন্দু রয়েছে 5% এবং অন্যান্য ধর্মের রয়েছে 2% মানুষ। লক্ষ্মীপুর জেলা শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে আছে। যেহেতু চর অঞ্চল এলাকা, এখানে সাক্ষরতার হার মাত্র 62%। লক্ষ্মীপুর জেলার পোস্ট কোড 3700। লক্ষ্মীপুর জেলায় রয়েছে 5টি উপজেলা, যার মধ্যে সবচেয়ে বড় উপজেলা হচ্ছে সদর। এছাড়াও বাকি 4টি উপজেলা হচ্ছে রামগঞ্জ উপজেলা, কমলনগর উপজেলা, রামগতি উপজেলা, রায়পুর উপজেলা। লক্ষ্মীপুর জেলায় 5টি উপজেলা হলেও লক্ষ্মীপুর জেলায় থানার সংখ্যা 6টি। বাকি একটি থানা হচ্ছে চন্দ্রগঞ্জ থানা। লক্ষ্মীপুর জেলার ইউনিয়নের সংখ্যা 58টি, পৌরসভা রয়েছে 4টি এবং গ্রাম রয়েছে 536টি। লক্ষ্মীপুর জেলায় 4টি সংসদীয় আসন রয়েছে, যা জাতীয় সংসদের ক্রম 274, 275, 276, 277। যেহেতু আপনারা ইতিমধ্যে জেনেছেন লক্ষ্মীপুর একটি চরাঞ্চল বেষ্টিত এলাকা, তাই এখানের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি। এছাড়াও বর্তমানে প্রবাসী রেমিটেন্সের দিক দিয়েও লক্ষ্মীপুর অনেক দূর এগিয়ে গেছে। চলুন এবারে জেনে নেওয়া যাক লক্ষ্মীপুর জেলা কি কি কারণে বিখ্যাত। বিশেষ করে সয়াবিন, নারিকেল, সুপারির জন্য বিখ্যাত। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী লক্ষ্মীপুরের রামগঞ্জের শ্রীরামপুর রাজবাড়িতে অবস্থান করেছিলেন। 1926 সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লক্ষ্মীপুর ভ্রমণ করেন। শিক্ষা দীক্ষার দিক দিয়ে যদিও লক্ষ্মীপুর কিছুটা পিছিয়ে রয়েছে, তবে লক্ষ্মীপুরে রয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে 8টি কামিল মাদ্রাসা, 157টি মাধ্যমিক বিদ্যালয়, একটি আইন কলেজ, একটি হোমিও কলেজ, 19টি ফাজিল মাদ্রাসা, 28টি সরকারি বেসরকারি কলেজ, 4টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ভোকেশনাল ইনস্টিটিউশন এবং প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা রয়েছে 949টি। চলুন জেনে নেওয়া যাক লক্ষ্মীপুর জেলার পর্যটন স্পটগুলো সম্পর্কে। লক্ষ্মীপুর জেলার দেখার মতো পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে ইসহাক জমিদার বাড়ি, কামানখোলা জমিদার বাড়ি, জিনের মসজিদ, তিতাখা জামে মসজিদ, দালাল বাজার জমিদার বাড়ি, দালাল বাজার দিঘি, মজু চৌধুরীর হাট নদী বন্দর, রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র, স্টার পার্ক, আসসালাম জামে মসজিদ, আলেকজান্ডার সমুদ্র বিচ, শ্রীরামপুর রাজবাড়ি। প্রত্যেক জেলার মতো লক্ষ্মীপুরও রয়েছে কিছু বিখ্যাত ব্যক্তিত্ব, যাদের নিয়ে লক্ষ্মীপুর জেলাবাসী গর্ব করে থাকেন। তার মধ্যে রয়েছেন বীর বিক্রম ও লেখক এম নুরুন নবী খান, অভিনেতা এটিএম শামসুজ্জামান, ভাষা সৈনিক মোহাম্মদ তোহা, উপমহাদেশের বিখ্যাত আলেম মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, বর্তমান সময়ে জনপ্রিয় আলেম আহমদুল্লাহ, আল্লামা লুৎফুর রহমান, প্রথম এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদার, স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামাল, বাংলাদেশের 15তম প্রধান বিচারপতি রুহুল আমিন, অভিনেতা রামেন্দু মজুমদার, সাবেক দুদক চেয়ারম্যান বদিউজ্জামান, অভিনেতা মাহফুজ আহমেদ, অভিনেত্রী হুমায়রা হিমু, অভিনেত্রী দিলারা জামান। এছাড়া 21শে পদকপ্রাপ্ত সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী, রাজনীতিবিদ শহীদ উদ্দিন চৌধুরী, অ্যানি সহ প্রমুখ ব্যক্তিত্ব।